বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্সা দাবিতে এবং উদ্দেশ্য প্রণীতভাবে ডুম্বুর, গজলডোবা, ফারাক্কাবাদ আক্রমিকভাবে বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিঠামন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র শিক্ষক জনতার আজকের এই বিজয় মিছিলে উপস্থিত থাকতে পেরে আমি কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল সাকিব আমি আপনাদের সাথে একাগ্রতা পোষণ করছি এবং আমি ইশাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে আপনাদের এই মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি নিজেকে। মুক্ত বিহঙ্গের বন্যা শিশু তুমি, তোমার পোষ মানায় কে? নত জানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত। মানুষের মরণ আমাকে বড় আঘাতে করে না, পরে মনুষ্যত্বের মরণ দেখলি। আমরা আসলে মনুষ্যত্বের যেই বিজয়, সেই বিজয় আমরা কিছুদিন আগে পেয়েছি। আবু সাইদ, আমরা আবু সাইদকে পেয়েছিলাম এই 2024-এ, ঠিক যেমনই ভাবে পেয়েছিলাম 96-এর গণঅভ্যুত্থানে নূর হোসেনকে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড় হয়ে যাওয়া সেই যুবক, সেই অভূতপূর্ব যুবক। সেই যুবকেরও বাবা আছে, মা আছে, পরিবার আছে, সকল কিছু বলে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, আপনাদের কল্যাণের কথা ভেবে এই যে একটি তাজা প্রাণ, এই আবু সাইদ হয়তো লেখাপড়া করলে সে এসপি হতে পারত, ডিসি হতে পারত, সে জীবনে অনেক কিছু হতে পারত, ব্যবসায়ী হতে পারত। সে সব কিছু স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আপনাদের জন্য বুক চেতিয়ে দাঁড়িয়ে গুলি খেয়েছে। এই বিজয় যেন চির অমলিন থাকে, এই বিজয় যেন কখনোই কোনো ষড়যন্ত্রকারীদের হাতে নষ্ট না হয়। এই বিজয় আমাদের ইনশাআল্লাহ জীবন, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেন সারা জীবন থাকে, আমরা যেন এই স্বাধীনতাটিকে ধরে রাখতে পারি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমল ছিল। এই জন্য আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, এই স্বৈর শাসক আমাদেরকে এমন ভাবে শাসন করেছে, এমন অত্যাচার করেছে, এমন নিপীড়ন করেছে যে আমার দুটি কথা মুখ ফুটে বলার মতো কথা বলার সুযোগ ছিল না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তৎকালীন সরকারের আমলে পিডিবি এক্সচেঞ্জের বিরুদ্ধে আমি একটি পত্রিকায় নিউজ করেছিলাম। সেই নিউজের বিরুদ্ধে আমাকে নিউজটি কাটার জন্য হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আমার উপরে আক্রমণ করা হয়েছে বারবার। আমি আক্রমণের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, তবু জমে যায়নি। কারণ মনে রেখেছি সত্য একদিন ফিরে আসবে। সত্য একদিন ফিরে এসেছে আমাদের ছাত্র জনতার হাত ধরে। ছাত্র জনতার শক্তিতে বা নতুন বাংলাদেশ আবার উন্নত হয়ে আবার নতুন বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠুক ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্নতি এবং কল্যাণ কামনা করে এবং নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।